অমিত ব্যয় মাত্রার উৎপাদনে ব্যয় কেন বাড়ে? এটার মূল কারণ হচ্ছে প্রক্রিয়াগত অসুবিধা। তো প্রক্রিয়াগত কি কি অসুবিধা রয়েছে? ১. কর্মচারী বৃদ্ধি, ২. ভাড়া বৃদ্ধি, ৩. ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি। আমি যদি কর্মচারী বৃদ্ধি করি তাহলে আমার পণ্য বা সেবা যেটা আমি প্রদান করছি আমার ব্যবসার মাধ্যমে তার কিন্তু স্থায়ী ব্যয়, একক ব্যয় এবং মোট উৎপাদন ব্যয় বেড়ে যাবে। ঠিক সিমিলারলি আমার ভাড়া যদি বৃদ্ধি হয়ে যায়, আমি যেখানে আমার প্রোডাকশনটা করছি বা যেখানে আমার সেবাটা দিচ্ছি সেই ক্ষেত্রেও কিন্তু আমার স্থায়ী ব্যয়, আমার মোট উৎপাদন ব্যয়, আমার একক ব্যয় সেগুলো বেড়ে যাবে। ধরুন আমি আমার ম্যানেজমেন্ট আরও স্ট্রং করার জন্য আমি ম্যানেজমেন্টে আরও মানুষজন নিয়ে আসছি, তখন কিন্তু আমার এই ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি হবে। আর ব্যবস্থাপনা ব্যয়ও যদি বৃদ্ধি হয় তখনও আমার স্থায়ী ব্যয়, মোট উৎপাদন ব্যয় এবং একক ব্যয় বেড়ে যাবে। এখন আপনার কাছে মনে প্রশ্ন উঠতেই পারে যে আসলে কি বেড়ে যাচ্ছে একক ব্যয়? কিভাবে বাড়ছে? আমি যদি কর্মচারী বৃদ্ধি করি, আমি যদি ভাড়া বৃদ্ধি করি, আমি যদি ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি করি, তার মানে তো আমার উৎপাদনও বৃদ্ধি হচ্ছে। তাহলে কেন আমার একক ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কেন আমার মোট উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, কেন আমার স্থায়ী ব্যয় বৃদ্ধি পাচ্ছে? এটির যদি একটা খুব সুন্দর উদাহরণ দিতে চাই তাহলে হচ্ছে আমাকে বলতে হবে, ধরুন আপনার একটা ব্যবসা রয়েছে এবং আপনি হচ্ছে আপনার ব্যবসাতে ১০০ জন মানুষ নিয়োগ দিয়েছেন, আর এই ১০০ জন মানুষ মোট ১,০০০টা পণ্য তৈরি করতে পারে। তো এই ১০০ জন মানুষকে আপনি যদি ১০০ টাকা করে বেতন দেন তাহলে দেখা যাবে আপনার মোট বেতন হচ্ছে ১০,০০০ টাকা। এখন মোট বেতন ১০,০০০ টাকা যদি হয় তাহলে আপনার কিন্তু এই যে একক স্থায়ী ব্যয়, হ্যাঁ, আপনার যে পণ্যের জন্য ১,০০০টা পণ্যের জন্য সেটা ১০ টাকা হচ্ছে। সেটা আমরা কিভাবে বের করছি? আমরা ১০,০০০ টাকাকে ১,০০০টি পণ্য দিয়ে ভাগ করেছি এবং পেয়ে গেছি আমাদের পণ্যের একক ব্যয়। ধরুন আপনি আপনার কোম্পানির উৎপাদন বাড়াতে চাচ্ছেন এবং আপনি ১৫০০টি প্রোডাক্ট তৈরি করতে চাচ্ছেন, আর এই ১৫০০টি প্রোডাক্ট তৈরি করতে আপনার আরও নতুন কিছু কর্মচারী দরকার। আপনি হচ্ছে ১০০র জায়গায় এখন ২০০টা কর্মচারী নিয়োগ দিলেন। ২০০টা কর্মচারী নিয়োগ দিলেন, এখন ২০০ কর্মচারীর বেতনও কিন্তু বৃদ্ধি পাবে। যদি ১০০ টাকা করে দেন তাহলে সেটা ২০,০০০ টাকা হয়ে যাবে। তো এখন ২০,০০০ টাকা আমার বেতন, আমার কিন্তু উৎপাদনও বেড়েছে ১৫০০ টাকা, কিন্তু আমার কি একক ব্যয় সেম রইল? না, রইল না। আমার এখন একক ব্যয় হয়ে গেল ১৩.৩৩ টাকা। এটা আমরা বের করেছি, ২০,০০০ টাকাকে আমরা ১৫০০ প্রোডাক্ট দিয়ে ভাগ করেছি এবং আমরা এটা পেয়ে গেছি। তো আমরা যেটা বুঝলাম, যখন আমরা উৎপাদন বাড়াচ্ছি তখন আমার কর্মচারী বৃদ্ধি করতে হচ্ছে, আর কর্মচারী বৃদ্ধি করার কারণে কিন্তু আমার একক ব্যয়, স্থায়ী ব্যয় বা মোট উৎপাদন ব্যয়টাও বেড়ে যাচ্ছে। তো আপনাকে যেটা বুঝতে হবে যে কর্মচারী ভাড়া এবং ব্যবস্থাপনায় যখন আমার ব্যয় বৃদ্ধি হচ্ছে তখন কিন্তু আমার স্থায়ী ব্যয়, মোট উৎপাদন ব্যয় এবং একক ব্যয় এগুলোও বেড়ে যায়। তাই অমিত ব্যয় মাত্রার উৎপাদনে ব্যয় কিন্তু বেড়ে যায়। আপনাদের আশা করি ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।